হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ওন ইউটিউব চ্যানেল কিউরিয়াস ম্যাথ বাই এসএস। এসবিআই ক্লার্ক 2026-এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। নোটিফিকেশন রিলেটেড সমস্ত কিউরিজ নিয়ে আমি চলে এসেছি। কতটা ভ্যাকেন্সিস বেরিয়েছে, কোথা থেকে তোমাদের ফর্ম ফিল আপ করা উচিত, কি ল্যাঙ্গুয়েজে করা উচিত, কীভাবে তোমাদের পড়া উচিত, ম্যাথসের স্ট্র্যাটেজি কী হতে পারে, রিজনিংয়ের স্ট্র্যাটেজি কী হতে পারে, কীভাবে তোমরা ফর্ম ফিল করবে, কতদিন টাইম, সমস্ত কিছু একটা ভিডিওতেই পুরোটা দেখিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। আচ্ছা দেখো, মেন যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে এটা। হ্যাঁ, আমি তলায় দিয়ে দিয়েছি। আর তোমরা যদি শুধুমাত্র মেন যে নোটিফিকেশন যেটা এসবিআই লঞ্চ করে সেটা যদি ডাউনলোড করতে চাও, তো ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা ওখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, মেন যে পয়েন্ট সেগুলো নিয়ে আমি একটা সুন্দর দেখতে পিপিটি বানিয়েছি। এটা বানানোর জন্যই আসলে এতটা টাইম লেগে গেল। তো চলো, টোটাল আমাদের ভ্যাকেন্সিজ এবছর বেরিয়েছে, আগের বছর তুলনায় বেশি বেরিয়েছে একটু। সেটা হচ্ছে 9124 প্লাস। হ্যাঁ, আচ্ছা 9124 প্লাস মানে কিন্তু এটা টোটাল ভ্যাকেন্সিস। হ্যাঁ, 7500 সামথিং, 7700 প্লাস মানে রেগুলার ভ্যাকেন্সিস বেরিয়েছে। আর তার সাথে ব্যাকলগের কদিন আগে নোটিফিকেশন বেরিয়েছিল না, সেটা জুড়েই হয়েছে টোটাল এতটা ভ্যাকেন্সিস। বোঝা গেছে? আচ্ছা, 11 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হচ্ছে ফর্ম ফিল আপের ডেট। আচ্ছা, আমি একটা জিনিস বলবো, ফর্ম ফিল আপ আমি তো বলবো এক দুদিনের ভিতরে করো না, তার একটা কারণ আছে, সেটা আমি একটুখানি পরে বলছি। দেখো, ইম্পর্টেন্ট ডেটসগুলো আগে আমরা একটু দেখে নিই যে কী কী ইম্পর্টেন্ট ডেটস আছে। তো 11ই আগস্ট থেকে আমাদের শুরু হচ্ছে 31 তারিখ পর্যন্ত। সেপ্টেম্বরে হবে আমাদের প্রিলি, আর নভেম্বরে হবে আমাদের মেইনস। তোমরা জানো মোটামুটি যে কোনো ব্যাঙ্কিং এক্সাম, যারা প্রথমবার ব্যাঙ্কিং এক্সাম দিচ্ছ তার জন্য আমি একটু বলে দিই, ব্যাঙ্কিং এক্সামের সব থেকে বড় মজাই এটা যে ব্যাঙ্কিং খুব তাড়াতাড়ি দেয়, ফার্স্ট হয়। তো তুমি হয় ফার্স্ট চান্স পেয়ে যাবে, বা ফার্স্ট তুমি রিজেক্ট হয়ে যাবে। তাহলে তুমি কি অন্য একটা এক্সামের জন্য খুব ইজিলি শিফট করতে পারবে। যদি তুমি তাড়াতাড়ি রিজেক্ট হয়ে যাও, তাহলে অন্য এক্সামের জন্য পড়া শুরু করে দিলে, যদি তাড়াতাড়ি তুমি সিলেক্ট হয়ে যাও, তাহলে তার হয়ে গেল। বোঝা গেল? তো এটার জন্য তো 11 থেকে 31 তারিখের মধ্যে আমি বলবো তোমরা ফর্ম ফিল আপটা মোটামুটি 20 দিন তো টাইম থাকে, তো তোমরা 20-25 তারিখের অ্যারাউন্ড করো। তার কারণ আছে, আমি একটু পরে বলছি। আচ্ছা দেখো, আমি যেহেতু মোস্টলি বেঙ্গলিতে কন্টেন্ট বানাই, 3টে স্টেট থেকে মেনলি তোমাদের যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানা থাকে, এটা ক্লার্কের এক্সাম, তো তোমাদের ল্যাঙ্গুয়েজের উপর প্রফিসিয়েন্সি থাকা উচিত। এরপর একটা প্রফিসিয়েন্সি টেস্টের ব্যাপারেও বলবো। তো তার জন্য তোমার ল্যাঙ্গুয়েজের উপর দখল থাকা উচিত। তো বেঙ্গলিতে 3টে স্টেটই আছে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর আসাম। হ্যাঁ, ত্রিপুরা থেকে মনে হয় 48-এর অ্যারাউন্ড ভ্যাকেন্সি এসছে, আসাম থেকে মনে হয় 100+ সামথিং এসছে। আর আমাদের রেগুলার ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে 555 অ্যারাউন্ড। আর টোটাল ব্যাকলগ জুড়ে টোটাল 704। ঠিক আছে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি থাকবে আমাদের ফর্ম ফিল আপ করার জন্য? গ্র্যাজুয়েশন লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো মানে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, যে কোনো সাবজেক্টের উপরে, ইংলিশ, বেঙ্গলি, পাস, অনার্স, কোনো অসুবিধা নেই। 20 থেকে 28 হতে হবে 1 এপ্রিল 2026। এই হিসাবে তোমার জন্য এর জন্য 20 থেকে 28-এর ভিতরে থাকে। আচ্ছা, এখানে কিন্তু ওবিসি, এসসি তাদের উপরে রিল্যাক্সেশন থাকে। ওবিসির মধ্যে 3 বছর, এসসিদের 5 বছর। ডিটেল তো অবভিয়াসলি নোটিফিকেশনে আছে, ওদের 5 বছর রিল্যাক্সেশন থাকে, না হলে নর্মাল এরকমই হয়। ঠিক আছে। আচ্ছা, ফিস কত? সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, জেনারেল আর ওবিসিদের জন্য 750, আর এসসি এসটি পিডাব্লিউডি যারা ক্যাটাগরিতে পড়ো তাদের জন্য নীল, কোনো ধরনের ফিস লাগবে না। আচ্ছা, আর যদি এই জবটা তোমরা পেয়ে যাও, তো এখানে 40,000, এটা আগের বছর হিসাবে লেখা। এখন তোমরা যদি জানতে চাও, লেটেস্ট মনে হয় 46+ তোমরা স্যালারি পাবে অ্যারাউন্ড। কোনো জায়গায় একটু কম, কোনো জায়গায় বেশি, অ্যালাউন্সের জন্য থাকে। তো অ্যারাউন্ড 40 থেকে 46-এর অ্যারাউন্ড তোমরা স্যালারি পাবে। ভালো জব একটা, খুবই। আচ্ছা, এক্সামটা হয় কটা স্টেজে? 3টে স্টেজে হয়। মোস্টলি স্টুডেন্টদের জন্য 2টো স্টেজে হবে, একটা প্রিলিমস আর একটা হচ্ছে তোমার মেইনস। তারপরে তোমরা জব পেয়ে যাবে। বাট আরও একটা স্টেজ কি হয় আমি একটুখানি পরে বলছি, সেটা তার জন্যই এত কিছু। হ্যাঁ, তো দেখো, প্রিলিমস যে টেস্ট হয় তাতে 3টে থাকে, ইংলিশ, নিউমেরিক্যাল আর রিজনিং। ইংলিশ আর নিউমেরিক্যালটাকে আমরা বলি কোয়ান্ট। ইংলিশ, কোয়ান্ট আর রিজনিং। ঠিক আছে। ইংলিশে 30টা কোয়েশ্চেন, 30 মার্কস, 20 মিনিট। আচ্ছা, সেমভাবে ম্যাথসেও 35 মার্কস, 35 আছে নম্বরের জন্য, 35টা কোয়েশ্চেন, 1 নম্বর একটা কোয়েশ্চেনের জন্য 20 মিনিটস। সেমভাবে রিজনিংও 35 কোয়েশ্চেন, 35 মার্কস, 20 মিনিটস। ভুল করলে কিন্তু 1/4 করে ডিডাক্ট হবে। ঠিক আছে, মানে 0.25 করে ডিডাক্ট হবে। বোঝা গেল তোমাদের? এখানে কোনো সেকশনাল টাইমিং থাকে, সেকশনাল কোনো কাট অফ থাকে না। হ্যাঁ, তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার তোমাদেরকে পেতে হবে। কাট অফ ক্লিয়ার করে গেলে ক্লিয়ার। কাট অফ কত ছিল সেগুলোও বলবো। সেকেন্ড, এর পরেই আছে মেইনস। মেইনসের জেনারেল যেটা অ্যাওয়ারনেস হয়, যেটা ব্যাঙ্কিং রিলেটেড কোয়েশ্চেন্স বা তোমার যেটাকে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো, ওগুলোর জন্য 50টা কোয়েশ্চেন, 50 মার্কস, 35 মিনিটস তোমরা পাবে। জেনারেল ইংলিশে 40টা আছে কোয়েশ্চেন, 40 মার্কস, তার জন্য 35 মিনিটস পাবে। কোয়ান্ট 50টা কোয়েশ্চেন, 50 মার্কস, তার জন্য 45 মিনিটস। আর রিজনিং এখানেই একমাত্র মজা, এখানে একটু বেশি নাম্বার পাওয়া যায়, যে 50টা রিজনিং করতে পারলে, মানে 50টা কোয়েশ্চেন্সের রিজনিং করতে তোমরা যদি পারো, তাহলে 60 মার্কস পাবে। আর এর জন্য টাইম থাকে 45 মিনিটস। টোটাল 119 কোয়েশ্চেন থাকে, মানে 190টা কোয়েশ্চেন থাকে, 90টা কোয়েশ্চেন, 200 মার্কসের 160 মিনিটের টাইম থাকে। এখানেও নেগেটিভ হয় 1/4 অফ দি মার্কস। ঠিক আছে। আচ্ছা, আর ফেজ 3 কাদের জন্য আমি বলে দিই, এটা লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এলএলপিটি, শুধুমাত্র তাদের জন্য। এখানে লেখা আছে কিন্তু, হ্যাঁ, ক্যান্ডিডেটস হু হ্যাভ নট স্টাডিড দি স্পেসিফাইড লোকাল ল্যাঙ্গুয়েজ। যখন তোমরা এসবিআই এর ফর্ম ফিল আপ করবে, এখানে ফর্ম ফিল আপের ডিটেলসও বলবো, তখন ওখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন থাকে।
যে কোন ল্যাঙ্গুয়েজে তুমি এক্সামটা দেবে বা কোথা থেকে দিচ্ছ। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছ এবং তুমি ধরো তোমার যে মেন ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বাংলা। এবার তুমি যদি মাধ্যমিক, হ্যাঁ 11-12 যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তোমরা সবাই জানো নিশ্চয়ই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা দিয়েছো তাদের জন্য কিন্তু এটা নয়। যদি তোমরা না দিয়ে থাকো তাহলে তোমাদেরকে এই টেস্টটা দিতে হবে। দেখো আমি আমার কিছু বন্ধুরা আরআরবিতে জব করে, আমার কিছু স্টুডেন্টরাও আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিছু বন্ধুরাও আছে। তো তাদের যদি শোনো, আমি আমি এখন আরআরবিতে জব করি, তো আমি বলতে পারবো না সেটা। এসবিআই তো আমি বলতে পারি, বাট আরআরবিতে এই জিনিসটা আমি দেখেছি যে মানে আগে হতো, এখন আই ডোন্ট নো হয় কিনা, যেখানে হতো কি ধরো তোমার এক্সাম দেওয়া হয়ে গেছে, তো এই টেস্টটা দেওয়ার জন্য 5-6 মাসের টাইম থাকতো। তো অনেক স্টুডেন্ট আমি দেখেছি যারা ধরো অন্য কোনো জায়গার থেকে, অন্য কোনো স্টেটের থেকে, আমি যে মেন ভ্যাকান্সি কোন জায়গা থেকে কত বেরিয়েছে সেটাও দেখাচ্ছি, তো অন্য জায়গা থেকে আরও বেশি ভ্যাকান্সি বেরিয়েছে। তো অনেক সময় করে কি যে অন্য কোনো একটা স্টেটের থেকে ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল করে দেয়। এবার তারপরে হয়তো সেই জায়গার যে টেস্টটা, হয়তো যেমন হিন্দি আমরা সবাই বলতে পারি, বুঝতেও পারি হয়তো, বাট লিখতে পারি না, অনেকে পারে না, অনেকে আবার লিখতেও পারে। তো তাদেরকে ওই টেস্টটা দিতে হবে। এবার তারা কি করে যে ধর লিখতে পারে না, তবে 2 মাস বা 6 মাসের ভিতরে লেখাটা শিখে নেয়, তারপরে গিয়ে টেস্ট দিয়ে আরামসে হয়ে যায়। এটাও কিন্তু টাফ টেস্ট হয়, এরকম না কিন্তু খুব ইজি টেস্ট হয়, যথেষ্ট টাফ হয়। বাট সাধারণত তাদের জন্যই হয় যাদের এইটা করা নেই, মানে মানে লোকাল ল্যাঙ্গুয়েজ জন্য যারা দিচ্ছ না, অন্য কোনো স্টেটের থেকে দিচ্ছ এরকম কিছুর জন্য। তো সেটাই এর একটা জিনিস। হ্যাঁ, তেমন কোনো কঠিন কিছু না। যারা তোমার এমনি তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যাদের করা আছে তাদের তো ওয়েস্ট বেঙ্গল থেকে, তাদের কোনো চাপ নেই, এইটা তাদের জন্য আসবে না। এখানে রিল্যাক্সেশন থাকে 5%-এর জন্য, এসসি এসটি ওবিসি পিডাব্লিউ এদের জন্য থাকে। আচ্ছা, এবার হচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করবে? তো এসবিআই ওয়েবসাইট আছে, ফর্ম ফিল আপ করার যে লিঙ্ক সেটাও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। দাঁড়াও, এখান থেকে আমি একটু নিজের ছবিটাকে একটু সরাই, না হলে তোমাদের একটা জিনিস দেখাতে পারবো না। দেখো এখানে দেখো এই 4টে জিনিস তোমাদের সবার আগে দরকার: ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম ইমপ্রেশন, ডিক্লারেশন আর নিজের ফোন, কারণ অনলাইন পেমেন্ট করতে গেলে ফোন লাগবে, প্লাস লাইভ ফটো তোমাদের তুলতে হবে। সেই লাইভ ফটো তোলার জন্য কিন্তু ফোনের দরকার হবে। তাহলে তোমাদের কি কি লাগবে দেখো। দেখো ফটোগ্রাফ যেটা নেবে সেটা 20 থেকে 50 কেবির ভিতরে হতে হবে। কেমন হতে হবে ফটোগ্রাফটা? এরকম পুরো একদম সাদা পেপারের উপরে যে দেওয়া আছে যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো হতে হবে, এবং লাইট আর হোয়াইট এরকম কোনো একটা ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। হ্যাঁ, কোনো হালকা পাতলা ব্যাকগ্রাউন্ডের ভিতরে নেবে তোমরা। হ্যাঁ, আমি এখানে একটা স্যাম্পল পিকচার দিয়েছি। আচ্ছা, সিগনেচার কেমন হতে হবে? ক্যাপিটাল কিন্তু করলে হবে না, এখানে কিন্তু ভালো করে লেখা আছে বোল্ড পয়েন্টসে। সিগনেচারে কিন্তু ক্যাপিটাল হলে হবে না, এরকম স্মল, মানে যেরকম আমরা নর্মাল সিগনেচার করি না সেরকম ভাবে সিগনেচার করতে হবে 10 থেকে 20 কেবির ভিতরে। আচ্ছা, লেফট থাম ইমপ্রেশন এরকম ব্লু বা ব্ল্যাক ইঙ্কে নিয়ে নেবে 20 থেকে 50 ওর ভিতরে। আর ডিক্লারেশন লিখতে হবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, হোয়াইট পেপারের উপরে ব্ল্যাঙ্ক ইঙ্ক দিয়ে লিখতে হবে এরকম ভাবে। হ্যাঁ, কি লিখতে হবে একটু পরে দেখাচ্ছি, হ্যান্ড রিটেন ডিক্লারেশনে কি থাকবে সেটা দেখাচ্ছি। আর লাইভ ফটো তোমাদের তুলতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন। তো পিছনে একটা লাইট ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করো, যেমন আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও এক সেকেন্ড আমি দেখাচ্ছি। দেখো আমার পিছনে যেমন সাদা যেরকম ব্যাকগ্রাউন্ড আছে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড তোমরা রাখার চেষ্টা করবে। বা যখন তুলবে কোনো একটা সাদা ব্যাকগ্রাউন্ডের সামনে গিয়ে ফটোটা তুলে নেবে। তোমার মোবাইল ধরো ল্যাপটপে তোমরা করছো বা মোবাইলে করছো, মোবাইলে করলে তো প্রপার মোবাইল থেকে করতে পারবে। ল্যাপটপ করলে ল্যাপটপে ওয়েব ক্যামেরা অপশন দেবে ওপেন করার। আর না হলে এটা কিউআর আসবে, মোবাইলটা কিউআরটা স্ক্যান করে কোনো একটা ভালো জায়গায় গেলে গিয়ে দাঁড়িয়ে সেখানে তুলে নিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ক্যাপ পড়বে না, সানগ্লাস পড়বে না, স্ট্রেট তাকাবে, আরামসে ছবিটা তুলে নেবে, তারপরে ওখানে ছবিটা উঠে যাবে। আচ্ছা, হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা কি? এটা হচ্ছে মানে পুরো হ্যান্ড রিটেন ডিক্লারেশন আমি লিখে দিয়েছি। আই ড্যাশ, এখানে তোমার নামটা লিখবে, ডেট অফ বার্থ ড্যাশ, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট যা যা ডকুমেন্টস আমি দিচ্ছি সেগুলো সব ঠিকঠাক, সিগনেচার আমার, ফটো আমার, এইগুলো বোঝানোর জন্য। বোঝা গেল? চলো। আচ্ছা, কি কি করবে না, করবে কি কি তো বুঝলাম, করবে না কি কি দেখো। রং স্টেট সিলেক্ট করবে না, অনেকে বললাম না যে বাইরের স্টেটের জন্য ধরো করে দিল, এবার ধরো তখন তুমি প্রি ক্লিয়ার করে গেলে, মেন্স ক্লিয়ার করে গেলে, কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে টেস্ট যেটা সেখানে তুমি পাস করতে পারলে না, কারণ ক্লার্করা কিন্তু ডিরেক্ট যে কাস্টমার হয় তাদের সাথে কিন্তু ডিল করে, তার জন্য তো সেটা করবে না। ব্লারি ফটো দেবে না, অনেক সময় ফটোটা সাইজ ছোট করতে গিয়ে এত ছোট করে ফেলা হয় যে ওতে না পুরো ব্লারি হয়ে যায়, তো ওটা করবে না। তারপর দেখি রং ফটো সাইজ সিলেক্ট করবে না, তাহলে বারবার ওটাকে রিজেক্ট করে দেবে। হ্যাঁ, রং সিগনেচার দেবে না, ক্যাপিটাল করবে না। হ্যাঁ, কারণ সিগনেচার ধরো তুমি সাইজ উল্টো পাল্টা হয়ে গেলো, রিজেক্ট করে দিল, কিন্তু যদি তুমি ক্যাপিটালে লেখো তাহলে অনেক সময় না এআই বুঝতে পারে না, ধরো তুমি আপলোড করছো তো ওরা বুঝতে পারলো, নিয়ে নিল, কিন্তু পরে কিন্তু রিজেক্ট করে দিতে পারে। হ্যাঁ, কোথাও টাইপ ডিক্লারেশন দেবে না, টাইপ ডিক্লারেশন লিখবে হাতে, ক্যাপিটাল লেটারে ডিক্লারেশন দেবে না অবভিয়াসলি সেখানে। হ্যাঁ, অন্য কারো লেফট থাম দেবে না, ভুলভাল ডকুমেন্টস ওইটা করবে না। আর লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করবে না, আমি বললাম মাঝামাঝি করতে, একদম লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করবে না। ব্যাংক মাঝে মধ্যে এক্সটেন্ড করে, বাট কখনো লাস্ট ডেট পর্যন্ত ওয়েট করবে না। হ্যাঁ, কারণ ব্যাংকিং সার্ভার তো সরকারি সার্ভার, তোমাদের আশা করি যারা ব্যাংকিং করোনি বাট কোনো না কোনো জবের জন্য বা কোনো না কোনো কিছুর জন্য ব্যাংকিং সার্ভার বা কোনো সরকারি সার্ভার ইউজ করে তোমার জানো কিরকম লেভেলের ট্রাফিক আসলে কিরকম অসুবিধা হয়। তাই মোটামুটি মিডিলের দিকে করবে। কেন মিডিলের দিকে করবে আমি বলছি একটুখানি পরে। হ্যাঁ, তাহলে এটাই মোটামুটি আমরা যা দেখলাম তার একটা মোটামুটি এটা একটা ওভারভিউ। হ্যাঁ, যে কি কি মোটামুটি এসছে, কি লাগবে মোটামুটি তোমরা বুঝে গেলে, এই পিডিএফটাতে পুরো ওভারভিউ দেওয়া আছে। আচ্ছা, ওয়েলকাম তোমাদের। আচ্ছা, কাট অফ বলে দিই একটুখানি যে কাট অফটা কেমন গেছে। তাহলে 2024-এ আমাদের হাইয়েস্ট যে কাট অফটা গেছিল, হাইয়েস্ট কাট অফের কথা বলছি কিন্তু, হ্যাঁ অ্যাভারেজ কাট অফ নয়, তো 72 থেকে 72.50 অ্যারাউন্ড গেছিল। আর তোমার যে 25-এ গেছিল কতটা আমাদের, 86 অ্যারাউন্ড কাট অফ গেছিল।
এটা হচ্ছে অ্যাভারেজ, প্রিলিমসের কথা বলছি, হাইয়েস্টের কথা বলছি কিন্তু, হ্যাঁ মানে হাইয়েস্ট যত গেছিল ম্যাক্সিমাম যেটা, অ্যাভারেজ তুমি যদি দেখো ওই মোটামুটি 70-এর অ্যারাউন্ড গেছিল, আর মেইনসে গেছিল 93 বা আর পরের বছর 97.75, 200-এর ভিতরে। তাহলে যদি এবছরের আমরা ভাবি তাহলে এবছর কিরকম কি কাট অফ যেতে পারে, তো এরা এবছর দেখো একটা আইডিয়া হয় না, ধরো কিছুদিন আগে এসবিআই পিওর এক্সাম হলো, তারপরে এসবিআই আছে, আইপিএস পিওর কদিন পরে এক্সাম আছে, আছে আইপিএস ক্লার্কের নোটিফিকেশন বেরিয়ে গেছে, তারা সবাই মক দিচ্ছে, তোমাদের একটা আইডিয়া করা যায়। তো আইডিয়া করা হচ্ছে অ্যারাউন্ড 80 থেকে 85 যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্সের কথা বলছি। হ্যাঁ, এটা কিন্তু ম্যাক্স, অনেক স্টেটে কম যাবে, অনেক স্টেটে আবার এর থেকেও মানে এর অ্যারাউন্ডই যেতে পারে। তোমার ম্যাক্স নিয়ে সবসময় টার্গেট করবে। দেখো হতে পারে তোমাদের ভিতরে যে ভিডিওটা দেখছো, কেউ হয়তো এসসি, কেউ হয়তো এসটি, কেউ হয়তো ওবিসি ভাবছো না আমার তো এত কাট অফ যায় না, আমার এত পড়ে কাজ নেই, এরকম না। যখন পড়তে হয় তখন ম্যাক্সিমাম জিনিসের জন্য পড়তে হয়, যে আমি উইদাউট এনি রিজার্ভেশন বা এইসব আমি করতে পারবো। তারপরে যেটা হবে, ভালো রিজার্ভেশন হয়ে গেল, মিটে গেল। বাট সবসময় সবসময় সবথেকে কঠিন জিনিসের জন্য প্রস্তুত থাকতে হয়। আর এখানে 90 থেকে 100 অ্যারাউন্ড আমরা আশা করছি যেতে পারে ম্যাক্স এটা। এবার আমি কেন বলছিলাম যে মাঝে মাঝে তোমার ফর্ম ফিল আপটা করবে, তার কারণটা দিচ্ছি। আচ্ছা, তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিসও বলে দিই। হ্যাঁ, তোমরা দেখেছো সব স্লাইডের তলায় লেখা আছে ফর পেইড ব্যাচ। আমি কিন্তু ব্যাংকিং রিলেটেড এর পেইড ব্যাচও নিই। হ্যাঁ, তো তোমরা যদি কেউ চাও, আমি ইউটিউবে তো ফ্রি ক্লাসেস তো আনবো, ব্যাংক রিলেটেড প্রপার ক্লাসেস আনবো, ফাউন্ডেশন ক্লাসেস এবং সমস্ত ক্লাস। তার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। সমস্ত কিছুর জন্য ফ্রি পিডিএফ যদি তোমরা চাও, তাহলে টেলিগ্রাম লিঙ্ক আছে দেওয়া, জয়েন করে যাবে। যদি তোমরা চাও যে না আমরা একটু মক টেস্ট দিয়ে দেখতে চাই আমাদের এসবিআইতে স্কোর কেমন আসছে, তো দেখবে একটা মক টেস্টের লিঙ্কও দেওয়া আছে ওখানে, পুরো ফ্রি, আমার নিজস্ব বানানো ওয়েবসাইট। তোমরা সেখানে গিয়ে ফ্রিতে মক টেস্ট দিতে পারো, বাস একটা লগ ইন করতে হবে, লগ ইন করে দিতে পারো, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। বাট তোমরা যদি কেউ পার্সোনালি আমার কাছে পড়তে চাও যে না আমাদের পেইড ব্যাচে আসতে হবে, ডাউট ক্লিয়ারিং সেশনস করবো এই সমস্ত কিছুর জন্য, তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হ্যাঁ, তারপরে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেবো কি চার্জেস না কি না কি। তো সেই রকম ভাবে, কারণ অনেকে আমার কাছে শুধুমাত্র অঙ্কটা পড়তে চায়, অনেকে শুধু রিজনিংটা পড়তে চায়, অনেকে ক্লাস বেসিসে টাকা দিতে চায়, অনেকে মান্থলি বেসিসে দেয় না, অনেকে মান্থলি বেসিসে, অনেকে কোর্স বেসিসে করে। তো বিভিন্ন রকমভাবে যেরকমভাবে তোমরা কমফোর্টেবলি পড়তে চাও সেভাবে পড়ানো হবে, এবং তার জন্য আলাদা আলাদা চার্জেস আছে। আমি সেটা প্রথমে বলে দেবো, তারপরে তোমাদের ইচ্ছা হলে তোমরা এনরোল করতে পারো, না ইচ্ছা হলে না করলে। ইউটিউবে ক্লাসেস আসবে, ইউটিউবে ফ্রিতে আসবে, বাট ইউটিউবে আমার একটা প্রবলেম কি, আমি রেগুলার হতে পারি, আমি চেষ্টা করছি রেগুলার হওয়ার, বাট যেহেতু রেগুলার নই, তো ইউটিউবে অবভিয়াসলি রেগুলার হওয়ার চাপটা একটু আছে, তো রেগুলার নাও হতে পারি আমি। বাট অবভিয়াসলি অনলাইনে তো আমি মানে যদি পেইড ব্যাচ হয় সেখানে তো রেগুলার হতেই হবে, বাধ্য আমি। এবার দেখো আমি কেন বারবার বলছি, এটা হচ্ছে মেন ভ্যাকান্সি লিস্ট। তোমরা যদি দেখতে পাও, আশা করি দেখতে পাচ্ছ সবাই মেন ভ্যাকান্সি লিস্ট, তোমরা অনেকগুলো জায়গা থেকে দেখতে পারবে হয়তো। দাঁড়াও এক সেকেন্ড, আমি নিজেকে একটু বন্ধ করি আর রিংটাকে বন্ধ করি। অনেক জায়গা থেকে দেখতে পারবে, দেখবে টোটাল ভ্যাকান্সি 0 0 দেখিয়েছে, দেখো অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো যেহেতু অনেক জায়গা থেকে প্রথমবার এমন দেখাচ্ছে যে অনেক জায়গায় ভ্যাকেন্সিস 0, অলমোস্ট মনে হয় 7-8টা স্টেটের টোটাল ভ্যাকেন্সিস পুরো 0, যেমন বিহার থেকে একদম পুরো 0 ভ্যাকেন্সিস দেখাচ্ছে। তো যদি এরকম পুরো 0 ভ্যাকেন্সিস না সাধারণত আসে না, মানে দেখো মোস্টলি যখনই কোনো জায়গার কোনো একটা স্টেট থেকে ফর্ম ফিল আপের জন্য এরকম কোনো কিছু বের করে যে না আমরা জব নেবো, এই সমস্ত কিছু করাবো, তার এর মানে বোঝা যায় যে কেউ না কেউ রিটায়ার হচ্ছে, তার জায়গায় কেউ না কেউ আসছে, সাধারণত এরকম ভাবেই ধরা হয়। এটা একটা বেসিক কারণ, তার আরও কারণ থাকতে পারে। এবার 0 ভ্যাকেন্সিস মানে কেউ রিটায়ার্ডই হচ্ছে না, এটা একটা বেশি একটু আলাদা টাইপের ব্যাপার। আগের বছর থেকে এবছর ভ্যাকেন্সি বেশি আসা সত্ত্বেও এই জিনিসটা একটা প্রবলেম হচ্ছে। তো এসবিআই আজ পর্যন্ত করেনি, যেমন আইবিপিএস করে, যে প্রথমে এক ধরনের বলে দিল, লাস্টে গিয়ে ভ্যাকেন্সিস বাড়ে। হ্যাঁ, সাধারণত কারণ অনেকগুলো ব্যাংকস পরে নিজেদের ভ্যাকেন্সিসগুলোকে ওখানে ডিক্লেয়ার করে, কিন্তু এসবিআই তো এরকম কিছু হয় না। তো খুব রেয়ার চান্স যে এসবিআই নিজের ভ্যাকেন্সিস বাড়াবে, কারণ ভ্যাকেন্সিস খুবই কম, ছাত্ররাও ওয়েট করে থাকে, আমরা সবাই ওয়েট করে থাকি। তো খুব রেয়ার চান্স যে এসবিআই ভ্যাকেন্সিস বাড়াবে, বাট তাও তোমরা ওয়েট করতে পারো। তোমরা মিডিলের দিকে ফর্ম ফিল আপটা করলে, প্রথম দিকে একদম স্টার্টিংয়ের দিকে করার দরকার নেই, সার্ভারেরও প্রবলেম থাকে। মিডিলের দিকে অ্যারাউন্ড 20-25 তারিখের দিকে তোমরা করলে, বা 20-22 তারিখের দিকে তোমরা করলে, তাহলে যদি বাই চান্স বাড়ে, এটা হোপ। হ্যাঁ, আমি দেখছিলাম আড্ডা 247, তোমরা নিশ্চয়ই জানো, আড্ডা 247-এ ওরা একটা আরটিআই করছিল। দেখা যাক যদি ওই আরটিআই করে তোমরা ওটাতে যদি তোমরা আছে সহমত থাকো, তাহলে অবভিয়াসলি করতে পারো। তো অবভিয়াসলি স্যাররা তোমাদের জন্য করছে, আলাদা ইউটিউব চ্যানেলটাতে কিছু যায় আসে না, আমার থেকে অনেক বড় ইউটিউব চ্যানেল, বহুত ব্যাংকিং স্টুডেন্টের জন্য অনেক কিছু করছেন ওরা। তো যদি তোমরা চাও তাহলে ওখানেও তোমরা আরটিআই ফাইল করে দেখতে পারো। দেখো এখনো পর্যন্ত এসবিআই কখনো করেনি, বা হয়তো করলো। হ্যাঁ, কারণ এক্সেপশন সব জায়গায় থাকে, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, তো এক্সেপশন সব জায়গায় থাকে, হতেই পারে এক্সেপশন। তো এরকম হতে পারে। আর তা বাদে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিসের তো কোনো ওটার তো আর কোনো ওইটা নেই। তো যারা যারা এবছরই ভাবছো যে এসবিআই ক্লার্ক আমাদের ক্লিয়ার করতে হবে, এসবিআই কোনো এক্সামস ক্লিয়ার করতে হবে, তারা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে থাকো। কারণ একটা বড় ইম্পর্টেন্ট জিনিস কি, এবছর এসবিআই যে পিওর এক্সামটা হয়েছিল সেটাও কিন্তু মডারেট লেভেলেরই গেছে বেশিরভাগ স্টুডেন্টদের, এটাই কথা। তো আশা করা যায় যে এসবিআই ক্লার্ক তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু আরামসে ক্লিয়ার করে দিতে পারবে। আর 1 থেকে 2 দিনের ভিতরে আমি ফাউন্ডেশন ক্লাসেসগুলো আনতে শুরু করবো, যেখানে তোমাদের 0 to হিরো হবে, মানে একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে শেখানো হবে ম্যাথস, কোয়ান্ট যেটা, আর রিজনিংটাও। আমি ইংলিশেরও ম্যাম আনার চেষ্টা করছি।
তো যদি ভিডিওটা এতক্ষণ ধরে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, বন্ধুদের ভিডিও শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর এরকম আপডেটস, ফ্রি আপডেটস যদি তোমরা চাও তাহলে আমার ইউটিউব পোস্ট সেকশন আর না হলে আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে সেটাকে জয়েন করে, ওখানে ফ্রিতে তোমরা পিডিএফও পেয়ে যাবে। আর এই সমস্ত যা তোমরা দেখছো নোটিফিকেশন সব কিছু লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আমার ক্রেডেন্সিয়ালসও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং যেটা পিন কমেন্ট সেখানেও দেওয়া আছে। তো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে।